বন্ধুরা, কাঁকড়া হলো এমন একটি প্রাণী যাদের শরীরে 10টি পা এবং দেহ খোলস দ্বারা আবৃত থাকে, যেটা দেখতে একদম লোহার মতো মনে হয়। এদের দুটি বাহুতে ভয়ঙ্কর পাঞ্জা বা চিমটা থাকে, যেটা যে কোনো মজবুত জিনিসকে কেটে দুটুকরা করে দিতে পারে। বিশ্বের প্রায় সব সাগর মহাসাগরে এদের দেখা যায়, কিন্তু এদের কিছু প্রজাতি রয়েছে যারা স্বচ্ছ পানি, বালু এবং মাটিতে থাকতে পছন্দ করে। কাঁকড়াদেরকে বেশিরভাগ সময় বৃষ্টির মৌসুমে ঘাসের মাটিতে ও রাস্তায় দেখা যায়। এদের বাসস্থান এমন একটি জায়গায় থাকে যে জায়গাটি খুব স্যাঁতসেঁতে ও নমনীয় হয়, আর সেখানে এরা গর্ত করে বসবাস করে। বন্ধুরা, আপনারা শুনলে অবাক হবেন যে এই বিশ্বে প্রায় 800-র অধিক কাঁকড়ার প্রজাতি রয়েছে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এই কাঁকড়াগুলো জন্ম কিভাবে হয়, অথবা কোথা থেকে আসে এই কাঁকড়াগুলো? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, এই প্রক্রিয়া সবার প্রথমে পুরুষ ও মহিলা কাঁকড়ার মিলন হয়, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এদের এই মিলন কয়েক মিনিট পর্যন্ত চলে, আর মিলন সম্পন্ন হওয়ার কিছুদিন পরেই মহিলা কাঁকড়ার ডিম দেওয়ার অবস্থায় চলে আসে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, মহিলা কাঁকড়ার ডিম দেওয়ার প্রক্রিয়াটি একদম অন্যরকম হয়, যেটা দেখে আপনারাও অবাক হয়ে যাবেন। যখনই মহিলা কাঁকড়ার ডিম দেওয়ার অবস্থায় চলে আসে, তারপর তারা স্রোতের পানিতে চলে যায়, যেখানে তারা তাদের ডিমের থলে ফুলে ডিম দেয়া শুরু করে। হ্যাঁ বন্ধুরা, এই কাঁকড়াদের কাছে একটি থলি থাকে, যেখানে এরা এদের ডিমগুলোকে সুরক্ষিত রাখে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কিভাবে একটি কাঁকড়া তার ডিমগুলোকে পানির স্রোতে ছেড়ে দিচ্ছে। আপনারা জানলে অবাক হবেন যে একটি মহিলা কাঁকড়া একবারে প্রায় 1 থেকে 5 লক্ষ ডিম দিতে পারে। যদিও তারা একসঙ্গে সব ডিম দিতে পারে না, এর জন্য তাদের 1 থেকে 2 সপ্তাহ সময় লাগে, কারণ এরা থেমে থেমে ডিম দেয়। যখন এরা ডিম ছাড়া শুরু করে, তখন সেই ডিমগুলো পানির স্রোতে ভেসে যায়। তারপর এই সমস্ত ডিমগুলো পানিতে ভাসতে থাকে অথবা কোনো বস্তুর সাথে আটকে থাকে। সুরক্ষিত না থাকার কারণে বেশিরভাগ ডিম নষ্ট হয়ে যায় এবং কিছু ডিম অন্য জলজ প্রাণীরা খেয়ে ফেলে, যার ফলে লাখের মধ্যে মাত্র কয়েক হাজার ডিমই সুরক্ষিত থাকে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, কাঁকড়ার ডিম একেবারে স্বচ্ছ হয়, তাই যে সব ডিম সুরক্ষিত থাকে সেগুলোর মধ্যে বাচ্চাদেরকে বিকশিত হতে দেখা যায়, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আর ডিমগুলোর বয়স 2 থেকে 3 সপ্তাহ হয়ে গেলে এই ডিমগুলো থেকে বাচ্চা বের হতে শুরু করে। বন্ধুরা, এই বাচ্চাগুলো দেখতে খুবই ছোট ও সুন্দর হয়। এভাবে প্রায় কয়েক লক্ষ বাচ্চা ডিম ফুটে বের হয়, যা দেখতে খুবই আকর্ষণীয় লাগে। ডিম থেকে ফুটেই বাচ্চারা খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে, যেখানে তারা ঘাস পাতা ও ছোট ছোট কীটপতঙ্গ খেয়ে জীবন ধারণ করে। আর এভাবেই তারা সময়ের সাথে আস্তে আস্তে বড় হতে থাকে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, বাচ্চা থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য এরা কয়েকবার তাদের খোলস পরিবর্তন করে থাকে, যেমনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আবার কিছু প্রজাতির কাঁকড়া আছে যারা এদের ডিম থলিতে সংগ্রহ করে রাখে এবং সেখানেই তাদের বাচ্চা জন্ম হয়। এভাবেই এরা 4 থেকে 5 মাসে পুরোপুরি বিকশিত হয়ে যায়, যেখানে এদের আকার 8 থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত বড় হয়ে থাকে। যদিও এদের আকার এদের প্রজাতির উপর নির্ভর করে কম বেশিও হতে পারে। যেমন কিছু কিছু কাঁকড়া মাত্র কয়েক সেন্টিমিটার পর্যন্তই বড় হয়। আবার এদের মধ্যে এমন কিছু প্রজাতিও রয়েছে যাদের আকার কয়েক মিটার পর্যন্ত হতে পারে। যখন এরা সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন এরা তাদের সঙ্গী খুঁজে মিলনের প্রক্রিয়া শুরু করে, আর এভাবেই আরও একবার এদের জীবনচক্র শুরু হয়ে যায়। বন্ধুরা, আপনারা শুনলে অবাক হবেন যে একটি মহিলা কাঁকড়া তার জীবনকালে শুধুমাত্র একবারই মিলন করে, যেখানে পুরুষ কাঁকড়ারা একাধিকবার ভিন্ন ভিন্ন মহিলা কাঁকড়ার সাথে মিলিত হয়। এদের আয়ু সাধারণত 1 থেকে 2 বছর হয়ে থাকে, তবে এদের প্রজাতির উপর নির্ভর করে কম বেশিও হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।